ভিউয়ার সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। প্রতিবারের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমরা আপনাদের মাঝে। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা খুব বিগিনার থেকে আপনার উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের কাজ শিখতে চান তাদের জন্য। আর এই ধরনের ভিডিও আমরা আগামীতে এই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আর এক্ষেত্রে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যদি একটি ডোমেইন কন্ট্রোলার আপনারা গঠন করে থাকেন আর সেই ডোমেইন কন্ট্রোলার মাধ্যমে একটি ফোল্ডার শেয়ার করার ভিত্তিতে ক্লায়েন্টদেরকে সে অ্যাক্সেস কীভাবে দিবেন সেই সম্পর্কিতই ধারণা দেওয়ার মাধ্যমে আজকের কনফিগারেশন পদ্ধতিটুকু আমরা দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ভিউয়ার্স আর দেরি না করে আজকের এই ভিডিওটির মাধ্যমে ডোমেইন কন্ট্রোলার ভিত্তিতে ফোল্ডার শেয়ারিং এর সেই পদ্ধতিটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা আজকে দেখার চেষ্টা করব অ্যাক্টিভ ডিরেক্টরি ইনফ্রাস্ট্রাকচার ভিত্তিতে একটা রুট ডোমেইন কন্ট্রোলার ডিক্লেয়ার করার মাধ্যমে কিভাবে একটা ফোল্ডার শেয়ার করে ক্লায়েন্ট কম্পিউটার থেকে ইউজাররা যেটা অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই প্রসিডিউরের ক্ষেত্রে আমাকে যে এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করব, যে এনভায়রনমেন্টের ভিত্তিতে এই কাজটা আমি চেক করতে পারি, তার জন্য আমাকে অবশ্যই একটা রুট ডোমেইন কন্ট্রোলার বা একটা ডোমেইন কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি আগে থেকেই একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে রেখেছি। সে অ্যাক্টিভ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারসে আসলাম। আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার রুট ডোমেইন কন্ট্রোলার আন্ডারে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করা আছে, অর্থাৎ আমার ডোমেইনটা হচ্ছে technews365.net। এই ডোমেইনের আন্ডারে ADDS টা ডেপ্লয় করা আছে। এবার এই ইনফ্রাস্ট্রাকচার আন্ডারে আবার আপনাকে একটা ক্লায়েন্ট কম্পিউটার ডোমেইনে জয়েন করে নিতে হবে। যে কম্পিউটারটা অলরেডি আমার ওপেন আছে এখানে, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট কম্পিউটার, যে TN-CL1। এই ক্লায়েন্ট কম্পিউটারটা আমি এই ক্লায়েন্ট কম্পিউটারটিকে ডোমেইনে জয়েন করে ফেলেছি আগে থেকে। আর এই ডোমেইনে জয়েন করার পদ্ধতিটা নিশ্চয়ই আমরা আগে থেকে জানি, ঠিক আছে? সেই ভিত্তিতে আমি জয়েন করে রেখেছি এখানে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যদি দেখি ডোমেইনে জয়েন করা আছে কিনা সেটা দেখার জন্য আমরা কম্পিউটারস কন্টেইনারে যাব। দেখতে পাচ্ছি আমার ক্লায়েন্ট কম্পিউটারটা জয়েন করা আছে। এইভাবে আমাদের রুট ডোমেইন কন্ট্রোলার আন্ডারে আমরা আমাদের প্রতিষ্ঠানে সকল ক্লায়েন্ট কম্পিউটারকে ডোমেইনে জয়েন করে রাখলে সেক্ষেত্রে সকল কম্পিউটারগুলো আমরা দেখতে পাবো কোথায়? কম্পিউটারস নামক কন্টেইনারের মধ্যে। এর ভিত্তিতে আমাদের কম্পিউটার যেহেতু জয়েন করা আছে কম্পিউটারস কন্টেইনারে, তাহলে আমাদের ওই কম্পিউটার থেকে রুট ডোমেইন কন্ট্রোলার যে ইউজারগুলো তৈরি করা হবে সেই ইউজার দিয়ে লগ ইন করতে পারবো। তো এই ক্ষেত্রে এই জন্য আমি আমার কিছু ইউজার তৈরি করে রাখবো, যে ইউজারগুলো দ্বারা আমরা ক্লায়েন্ট কম্পিউটার থেকে যেন অ্যাক্সেস করতে পারি। তার জন্য আমি একটা ওইউ তৈরি করছি এখন এর মধ্যে। তো সেই ওইউটা তৈরি করার জন্য আমি আমার ডোমেইনের উপর রাইট বাটন ক্লিক করে নিউ সেকশনে গিয়ে এখানে অর্গানাইজেশনাল একটা ইউনিট, অর্থাৎ যেটাকে সংক্ষেপে আমরা বলছি ওইউ, ঠিক আছে? অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করছি। তো আমার প্রতিষ্ঠানের মধ্যে একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের নামে এই কন্টেইনারটা তৈরি করছি। ধরেছি আমার প্রতিষ্ঠানের ডিপার্টমেন্টের নাম হচ্ছে সেলস। সেলস একটা ডিপার্টমেন্ট। তাহলে সেলস ডিপার্টমেন্টের মধ্যে আমাদের সেলস ডিপার্টমেন্টের ইউজারগুলোকে এখানে ক্রিয়েট করে রাখবো। তার জন্য একটা কন্টেইনার তৈরি করেছি, সেলস নাম দিলাম। এখানে প্রোটেক্ট কন্টেইনার ফ্রম অ্যাক্সিডেন্টাল ডিলিশন এটাকে আনচেক করে দিয়ে ওকে করে দেবো। এর ফলে একটা সেলস নামক কন্টেইনার তৈরি হলো। এবার সেলস কন্টেইনারের মধ্যে আমরা কিছু ইউজার তৈরি করে রাখবো। আমি দুটো ইউজার তৈরি করছি, ইউজার্স গেলাম। ইউজার তৈরি করার জন্য আমরা এখানে নাম দিচ্ছি, ইউজারটার নাম দিচ্ছি ধরেন আমিন। আমিন একটা ইউজার, আমিন দিলাম। নেক্সট বাটনে ক্লিক করলাম, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা। এবং এই দুটোকে টিক চিহ্ন দিলাম, অর্থাৎ ইউজার ক্যানট চেঞ্জ পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্স, এই দুটো সেকশন টিক চিহ্ন দিয়ে আমার ইউজারটা ক্রিয়েট করে ফেললাম। ফিনিশ বাটনে ক্লিক করলাম। এর ফলে আমার একটা ইউজার তৈরি হলো। এইভাবে আরো একটি ইউজার তৈরি করি। কিভাবে? আমার সেলস কন্টেইনারে থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে নিউ সেকশনে গিয়ে ইউজার্স ক্লিক করব। এরপর একটা উইজার্ড আসবে, এই উইজার্ডটা এসে আমি নতুন ইউজারটার নাম দিলাম মাহি। নেক্সট, এরপর পাসওয়ার্ড দিচ্ছি।
এরপর এটাকে আনচেক দিলাম, ইউজার ক্যান চেঞ্জ পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্স, এই দুইটাতে টিক চিহ্ন দিয়ে পুনরায় আবার নেক্সট বাটনে ক্লিক করে ফিনিশ বাটনে ক্লিক করলাম। এর ফলে দুটো ইউজার তৈরি। এভাবেই আমরা ডোমেইন কন্ট্রোলার আন্ডারে একাধিক ইউজার ডিপার্টমেন্ট ওয়াইজ তৈরি করতে পারি। তো আমরা যে কাজটা অ্যাকচুয়ালি করতে চাইছিলাম সেই কাজটা হচ্ছে কি, এই ডোমেইন কন্ট্রোলার আন্ডারে থাকা কোন একটা ফোল্ডারকে শেয়ার দেওয়ার ভিত্তিতে আমাদের ক্লায়েন্ট কম্পিউটার যেগুলো ডোমেইনে জয়েন করানো আছে সেখান থেকে এই ইউজার দিয়ে লগ ইন করে, অর্থাৎ আমিন এবং মাহি ইউজার দিয়ে লগ ইন করে সেই ফোল্ডারের ডেটাটা অ্যাক্সেস করব। ঠিক আছে? আর সেই কাজটা করার জন্যই আমরা এতক্ষণ ধরে একটা কন্টেইনার তৈরি করেছি এবং তার মধ্যে ইউজার তৈরি করেছি। এখন আমরা আমাদের ফোল্ডার শেয়ারটা করব, অর্থাৎ ডোমেইন কন্ট্রোলার আন্ডারে এই সার্ভার কম্পিউটারের মধ্যে একটা ফোল্ডার তৈরি করতে। তার জন্য আমি ফাইল ভিউতে গেলাম, এখানে গিয়ে সি ড্রাইভে যাচ্ছি। সি ড্রাইভে গিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটা তৈরি করতেছি, রাইট বাটন ক্লিক করে নিউ দিয়ে ফোল্ডার, এই ফোল্ডারটাকে আমি শেয়ার দেব। সেই ফোল্ডারের নাম দিচ্ছি ব্যাকআপ। আর এই ব্যাকআপ ফোল্ডারের মধ্যে একটা ডেটা রাখছি, বা যে কোনো ডেটা রাখতে পারি আমরা। ডেটা রাখার জন্য রাইট বাটন ক্লিক করে একটা ফাইল তৈরি করলাম, নোটপ্যাড ফাইল, মাই টেস্ট ফাইল নাম দিচ্ছি। ভিতরে কিছু লিখে দিচ্ছি, মাই টেস্ট প্রসেস। এবার এই ফোল্ডারটাকে আমরা শেয়ার দিব। তো শেয়ার দেওয়ার জন্য আমরা কিভাবে কাজ করছি সেটা দেখি। ব্যাকআপের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, একটা উইজার্ড আসবে, শেয়ারিং ট্যাবে যাব, অ্যাডভান্স শেয়ারিং এ যাব, এরপর শেয়ার দিস ফোল্ডার, এবং আমরা পারমিশন সেকশনে গিয়ে এখানে এভরিওয়ান আছে, অর্থাৎ আমার ডোমেইনের আন্ডারে যতগুলি ইউজার আছে সকল ইউজাররাই যে কোনো ক্লায়েন্ট কম্পিউটার থেকে, অর্থাৎ যে ক্লায়েন্ট কম্পিউটার গুলো আমরা আমাদের ডোমেইনে জয়েন করে রাখবো, সকল ক্লায়েন্ট কম্পিউটার থেকে আমার ডোমেইনে যে কোনো ইউজার লগ ইন করে এই ফোল্ডারের ডেটা অ্যাক্সেস করতে পারবে। সেই জন্য আমরা এভরিওয়ানকে সিলেকশন করে অ্যালাউ দিলাম, অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই ওকে। এটা গেল কি শেয়ারিং ট্যাবে। এরপর সিকিউরিটি ট্যাবে এসে একইভাবে এডিট বাটনে ক্লিক করব, এরপর অ্যাড এ যাব, এভরিওয়ান সিলেকশন করে দিয়ে ওকে দিলাম, দিয়ে এখানেও ফুল কন্ট্রোল, অর্থাৎ ওই ফোল্ডারে যে কোনো ডাটা, যে কোনো কিছু এডিট করা, কাস্টমাইজ করা, যে কোনো কিছু করতে পারবে আমার ইউজাররা, সেই ক্ষমতা দিয়ে সেই ক্ষমতাটা দিয়ে আমি অ্যাপ্লাই ওকে দিলাম, এরপর ক্লোজ বাটনে ক্লিক করলাম। এর ফলে আমার ব্যাকআপ ফোল্ডারটা এখন শেয়ার হয়ে গেল। এবার আমি আমার ক্লায়েন্ট কম্পিউটারে যাব। ক্লায়েন্ট কম্পিউটারে আমি এখন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছি, আমি এখান থেকে লগ অফ করব। লগ অফ করে আমি সুইচ ইউজার বাটনে ক্লিক করে আদার ইউজার ক্লিক করব। এরপর আমি ইউজার হিসেবে লগ ইন করব। লিখলাম আমি, এখানে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা দিচ্ছি আমি আমার ওখানে যে ডোমেইনের মধ্যে আমিনের যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিই। এখন আমি ইউজার হিসেবে সে লগ ইন করছে। এই মুহূর্তে আমি ইউজার হিসেবে লগ ইন অবস্থায় আছি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমি ইউজার হিসেবে লগ ইন করেছি, এবং এই আমিন ডোমেইনের একজন ইউজার, অর্থাৎ এই আমিন অ্যাকাউন্টটা এই কম্পিউটারে লোকালি ক্রিয়েট করা হয়নি, এটা তৈরি করা হয়েছে কি রুট ডোমেইন কন্ট্রোলার আন্ডারে। সেই আমিন ইউজার দিয়ে ডোমেইনের আন্ডারে জয়েন করানো একটা কম্পিউটার ভিত্তিতে আমরা লগ ইন করছি। এখন আমি আমার সার্ভারে যে ফোল্ডারটা শেয়ার দেওয়া হয়েছে সেটা এখন এই আমিন ইউজার দিয়ে অ্যাক্সেস করব। তার জন্য আমি স্টার্টে গিয়ে আমি এখানে শেয়ার করা ফোল্ডারটা অ্যাক্সেস করার জন্য ডবল স্পেস দিয়ে সার্ভার আইপিটা দিচ্ছি। এটা ছিল আমার সার্ভার আইপি, এন্টার দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাকআপ ফোল্ডার শেয়ার দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমার শেয়ারকৃত ডেটাটা আমি দেখতে পাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমি সেইটাকে কপি করে
চাইলে কপি করে আমার কম্পিউটারের ডেস্কটপ নিয়ে আসলাম এবং আমি ফাইলটাকে দেখতে চাইলাম, দেখতে পেলাম মাই টেস্ট প্রসেস। এভাবে সেন্ট্রাল ডোমেইন কন্ট্রোলার ফোল্ডার শেয়ার করার ভিত্তিতে আমরা আমাদের ক্লায়েন্ট কম্পিউটার মাধ্যমে ডোমেইনের ইউজার দিয়ে শেয়ার করা ফোল্ডারকে অ্যাক্সেস করতে পারি। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন একটি ডোমেইন কন্ট্রোলার মাধ্যমে কিভাবে একটি ফোল্ডার শেয়ার করার ভিত্তিতে ডাটা অ্যাক্সেস করতে হয়। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের এই প্রাথমিক কাজটুকু আপনাদের সামনে উপস্থাপন করার। আর পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তে পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you for watching this videos.